শিলচর কালাইন সড়কের মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চলেছেন শিলচর কালাইন সড়কের এলাকাবাসী। খবরটা অত্যন্ত আনন্দের হলেও আজ স্থানীয় বিধায়ক অর্থাৎ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিভাগীয় কর্মকর্তাদের সাথে নিয়ে পুরো এলাকা ঘুরে খোঁজ খবর নেন। শুধুমাত্র খোঁজ খবর নিয়েই ক্ষান্ত থাকেননি, উনি আরেকটা কথাও বলেছেন, আগামী 12 থেকে 15 দিনের মধ্যে কাজ শুরু হতে চলেছে এবং প্রথম দফায় যে কাজটা শুরু হবে তার নির্দেশ কিন্তু সিএম থেকে এসেছে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যখন শিলচরে এসেছিলেন তখন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই এলাকার রাস্তার যে সংকীর্ণ অবস্থা, সেই যে সকল এলাকাবাসীর নাভিশ্বাস চরমে উঠেছিল, বহু লোক সেখানে মারা গেছে এই রাস্তার জন্য, পুরো বিষয়টি নিয়ে সিএমকে উনি জানিয়েছিলেন হেমন্ত বিশ্ব শর্মাকে। এবং হেমন্ত বিশ্ব শর্মা তখনই কিন্তু বিভাগীয় আধিকারিকদের সাথে আলাপ আলোচনা করেছিলেন, কিন্তু কোড অফ কন্ডাক্ট থাকার কারণে বর্তমানে কিছু একটা নতুনভাবে করা যাচ্ছে না। কিন্তু তার মাঝেও যে কন্ট্রাক্টর এটার দায়িত্ব নিয়েছেন এই রাস্তা মেরামতি কাজের জন্য, সেই কন্ট্রাক্টরদের কথা বলা হয়েছে এবং ওনাদের সাথে আলাপ করে এই রাস্তার উন্নয়নের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। একটা কথা না বললেই নয় যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী আজকে যখন শিলচর কালাইন সড়কে গিয়ে সরজমিনে পুরো বিষয়টা তদারকি করছিলেন, তখনই কিন্তু দেখা গেছে যে বিভাগীয় কর্তৃপক্ষ ওনাদের সাথে ছিলেন। কিন্তু আজ থেকে 2 মাস আগে যখন আন্দোলন হয়েছিল তখন কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ কাউকে আমরা চোখে দেখতে পাইনি। এখন একটা প্রশ্ন উঠছে, একদিকে আমাদের কর্মবীর বিধায়ক দীপায়ন চক্রবর্তী উনি সমস্যা সমাধানের জন্য দিন রাত এক করে খেটে যাচ্ছেন, অন্যদিকে কিন্তু সেই বিধায়কের লেজুর ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিভাগীয় কর্মকর্তারা। এ ধরনেরই আক্ষেপ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ক্যামেরার সামনে আসতে নারাজ, কিন্তু বারবার একটা প্রশ্ন ওনারা করেছেন, বিভাগীয় আধিকারিকরা কি শুধুমাত্র বিধায়ক বা নেতা মন্ত্রী আসলেই কি ওনারা আসবেন? এছাড়া যখন বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তখন বিধায়ক যখন বিভিন্ন সমস্যার সময় আশ্বাস দেন, উন্নয়নের কথার জন্য প্রাণপণ চেষ্টা করে যান, তখন কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষরা কিন্তু গায়ে এড়িয়ে লুকিয়ে থাকেন বলেও অনেকে এ ধরনের মতামত ব্যক্ত করেছেন। Then the rights phase will be completed. Rights work, consultancy work. Then we will go for the proceed for the civil works. আচ্ছা, আপনারা কি করবেন এখানে? এখানে আমরা এলিভেটেড রোড করব। এলিভেটেড রোড মিন্স এটা একটা সিপেজ প্রবলেম, সবাই জানেন। নদী থেকে জল সিপেজ হয়, সিপেজ হয়ে সেটেলমেন্ট হচ্ছে। সিপেজটা হচ্ছে নিচে, আমরা 20 থেকে 25 মিটার নিচে বরাক নদীর স্কাওয়ার ডেপ যাকে বলে HFL and LBL 14 to 15 মিটার, আর বরাক নদীর যে জলের ওয়াটার লেভেল আছে তার থেকে আমরা প্রায় 10 মিটার উপরে আছি। 24 to 25 মিটার নিচে আমার সিপেজ হচ্ছে। আর আমরা কাজ করছি এতদিন যাবত উপরে, উপায় ছিল না, আমাদের কোনো প্রজেক্ট ছিল না, আমরা উপরেই করতে লেগেছে। এখন আমাদের কনসেপ্টটা হচ্ছে আমরা মাইক্রো পাইল, নাম্বার অফ পাইলস মানে মাইক্রো পাইলস মানে ছোটো ডায়া পাইলস, আর নাম্বার পাইলসটা অনেক থাকে, বেশি থাকে। আমরা মাইক্রো পাইল করে কি করব, এখানে ভয়েড যেগুলো মাটিতে যে ফাঁকাটা আছে নিচে, আমরা ভয়েডটা কমিয়ে দেবো, সো দ্যাট দ্য সয়েল গেট টাইটেন্ড অ্যান্ড ওয়াটার ক্যানট সিপেজ, মানে জল চুয়াবে না। ইয়েস, হ্যাঁ। তো আমরা মাইক্রোপাইলের উপরে কি করব, আমরা পাইল ক্যাপ করে স্ল্যাব করে দেবো, রোড বানিয়ে দেবো। আবার রোডের 2 দিকে ফুটপাথ থাকবে পেডেস্ট্রিয়ানের জন্য। আর টোটাল যে আমাদের রাইস যেটা প্রপোজ করেছে, টোটাল কনসালটেন্সি ওরা প্রপোজ করেছে 12 মিটার ইনক্লুডিং দ্য আপনার পেডেস্ট্রিয়ান ফুটপাথ। আচ্ছা, পাথওয়ে 2 দিকে থাকবে পেডেস্ট্রিয়ান ফুটপাথ, 1 মিটার 1.2 মিটার করে থাকবে 2 দিকে, মধ্যে ডিভাইডার থাকবে, হ্যাঁ, আর 2 দিকে ইয়ে থাকবে, ওই পেডেস্ট্রিয়ান ফুটপাথ থাকবে। সব নিয়ে আপনার হবে 12 মিটার উইথ 12 মিটারের পরেও আমাকে মাটি রাখতে হচ্ছে, কারণ আমরা ডাইভারশন রোড করতে লাগবে। ইট উইল টেক 8 to 9 months কমপ্লিশন। 8 to 9 months তো আমি গাড়ি বন্ধ করে রাখতে পারবো না। অ্যাটলিস্ট উইল অ্যালাউ পারমিট দ্য ফ্লাইং অফ স্মল ভেহিকলস, 4 হুইলার অ্যান্ড 2 হুইলার্স। মধ্যেখানে স্যার আপনার এই যে ইয়েতে এসেছিলেন হাতিচড়া বাগানে,
ওইখানে দেখে উনি সাথে সাথেই ওনার মোবাইল থেকে চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন, আমাকে বলেছেন যে কথা বলার জন্য। চিফ ইঞ্জিনিয়ার মহোদয়কে আমি অবগত করাই, ডিপার্টমেন্ট অবগত রয়েছেন, কিন্তু যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, সেখানে নতুন করে কোনো ওয়ার্ক অর্ডার ইস্যু করা সরকারের পক্ষে ডিফিকাল্ট। কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় উনি একমাত্র বলেছেন যে ঠিক আছে, একটা কীভাবে টেম্পোরারি সলিউশন করা যায় তার জন্য ডিপার্টমেন্টকে অনুরোধ করা হয়েছিল। ডিপার্টমেন্ট ইতিমধ্যে একটা টেম্পোরারি সলিউশনের জন্য কিছু বোল্ডার ওয়ার্ক বা আপনার কিছু প্যাচিং ওয়ার্কের জন্য বলা হয়েছে যে এখানে মেটালিংয়ের ব্যবস্থা, এটা করার জন্য একটা এস্টিমেট রেডি করে তাড়াতাড়ি পাঠিয়েছিল। আজকে আপনাদের সম্মুখে আমি চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আবার কথা বলি। আমি আশা রাখছি যে এখন আমি কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি যে মডেল কোড অফ কন্ডাক্টের ভেতরে সেই কাজ করা সম্ভব না, ওয়ার্ক অর্ডার করা, কিন্তু আপনারও একটা দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতা মাথায় নিয়ে আপনি কাজ শুরু করুন। আমিও বিধায়ক হিসাবে আছি, সিএম স্যারের নলেজে আছে, আপনার টাকা নষ্ট হবে না। তো আমরা চেষ্টা করছি যে এই কাজকে 2-3 দিন 4 দিনের ভেতরে সেটাকে ধরানোর জন্য। তো এখানে এই টেম্পোরারি সলিউশনের কথা আপনাদেরকে বললাম। পার্মানেন্ট সলিউশনের ব্যাপারে আপনারা জানেন যে যখনই আমি বিধায়ক হিসাবে সেটা বিধানসভায় নিয়ে গেছি, তখন থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সম্ভব হয়েছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একমাত্র ব্যক্তি যার জন্য এই কাজটা করা সম্ভব, আমরা জানি সবাই। তো মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে রাইটসকে দিয়ে সেটা সার্ভে করিয়েছেন, আপনারা জানেন। এটা একটা ডিপিআরও রেডি হয়েছে। আজকের দিনে রাইটস এখানে এসছে, রাইটসকে নিয়ে যেহেতু গতকালকে আমি রাত্রি শিলচরে এসেছি, আজকে তাদেরকে অনুরোধ করেছিলাম আপনারা এখানে আসুন। ইঞ্জিনিয়ার এসছেন, রাইটসও এসছে। তো আজকে একটু মাপজোক করে আমরা দেখলাম যে একটা সেন্টার লাইন কোথায় রয়েছে। যদি কাজ স্টার্ট করা হয় তাহলে একটা সাবওয়ে আমাদেরকে রেডি করে দিতে হবে, কারণ 3 হুইলার 2 হুইলার 4 হুইলার এই গাড়িগুলোকে আমরা যদি ব্যবস্থা না করে দিই তাহলে এই কাজকে আমরা শুরু করতে পারবো না। তার জন্য মোটামুটিভাবে একটা রূপরেখা আমরা আজকের দিনে তৈরি করেছি। তো এখানে যেটা পাইলিংয়ের ব্যবস্থা, রাইটস আমাদেরকে কথা দিয়েছেন আগামী 20 তারিখের ভেতরে তারা পাইলিংয়ের কাজ শুরু করবেন। আর যেখানে সিঙ্কিং জোনটা বেশিভাবে সিঙ্ক হচ্ছে ওই জায়গা থেকে ওটা শুরু হবে কাজটা। তো আমি বিশ্বাস রাখি ভগবানের আশীর্বাদে আগামী 7 থেকে 8 মাসের মধ্যে এই শিলচর কালাইন রোডের যে দীর্ঘ বছরের সমস্যা, এই দীর্ঘ বছরের সমস্যা কংগ্রেস সেটাকে জিইয়ে রেখেছিল তাদের মানে উপার্জনের জন্য। বলবো আমি যে কংগ্রেসের নেতারা আমরা লক্ষ্য করেছি সরকার যত টাকা দিয়েছে সেটা যে কোনো গভর্নমেন্টই হোক না কেন, যে একটা সোনার বাঁধ এতদিনে হয়ে যেত। পার্মানেন্ট সলিউশনের জন্য কেন কেউ কথা বলেনি? পার্মানেন্ট সলিউশনের জন্য কথা বললে তো এই টাকাগুলোকে আত্মসাৎ করা যেত না, যার জন্য পার্মানেন্ট সলিউশনের কথা চিন্তা করা হয়নি। কিন্তু আমি বিধায়ক হিসাবে পার্মানেন্ট সলিউশনের জন্য ফ্লাইওভারের একটা প্রপোজাল দিয়েছিলাম সকলের সাথে কথা বলে। তো ফ্লাইওভার হয়ে গেলে হয়তো আমাদের এই যে এক্সিস্টিং রোড, সেই রোডকে আমরা একটু মেনটেন করতে পারবো না, যেহেতু রিভার সামনে, সেটা রিভারের একটা আপনারা জানেন স্বভাবগত একটা রয়েছে, সেটাও এই দিকে চলে আসতে পারে। তো তার জন্য পার্মানেন্ট রোড না করে, মানে ফ্লাইওভার না করে এটাকে এলিভেটেড রোড করার জন্য এটা আমাদের রাইটস তাদের একটা সাজেশন দিয়েছে। এই সাজেশন মতো আমাদের আসাম সরকার সেটা সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করবে। আমরা আশাবাদী যে শিলচর কালাইন রোডের দীর্ঘ বছরের যে সমস্যা, এই সমস্যা বিজেপির সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার